মুক্তি আর অভিজ্ঞান দত্তের প্ল্যান সম্পর্কে এবার জানতে পেরে যায় অখিলেশ চৌধুরী। এই ফুল এপিসোড পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। অভিজ্ঞান দত্ত কম্পাসকে হাতের মুঠোয় রাখার জন্য মুক্তির সাথে হাত মেলায় আর তাকে বলে যেভাবে হোক কম্পাসের জীবন থেকে ঋতুজা চৌধুরীকে সরাতে হবে, তাহলেই কম্পাসকে আমরা বাগে পাবো। আর কম্পাসের কাছ থেকে ফর্মুলা নিয়ে সেটা বিদেশে বিক্রি করে যে টাকা পাবো তার 50% অখিলেশ নয়, পাবেন আপনি। আমরা একসঙ্গে চৌধুরী বাড়ির সবাইকে শেষ করব। আর এই টাকাটা নিয়ে সারা জীবন বসে খেলেও আপনার অভাব হবে না। এই কথা শুনে মুক্তি অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে এবার আমাদের প্ল্যান বি কাজে লাগাতে হবে। ঋতুজা চৌধুরীকে শেষ করে দেওয়াই হলো প্ল্যান বি। আর ঋতুজা চৌধুরী এতদিন ধরে ছেলেকে কোমায় থাকার নাটক করেছিল না, এবার তাকে আমরা সত্যিকারের কোমায় পাঠাবো। কোমায় থাকার মজাটা এবার ঋতুজা চৌধুরী বুঝবে। এই কথাগুলো বলে হেসে একে অপরের সঙ্গে হাত মিলায়। অন্যদিকে দেখা যায় কম্পাস বিহানের হাত থেকে চিকেনগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। এটা দেখে বিহান রেগে গেলে সঙ্গে সঙ্গে কম্পাস বলে ওঠে বিহান স্যার, আপনি যত কিছুই করেন না কেন, মারেন বকুন যাই করুন না কেন, তবে খাবারের ক্ষেত্রে কোনো অবহেলা আমি করব না। এই কথাগুলো শুনে বিহান অপলক দৃষ্টিতে কম্পাসের দিকে তাকিয়ে থাকে। আর ঠিক তখনই কম্পাস সুপের বাটি থেকে স্যুপ তুলে নিয়ে বিহানকে খাইয়ে দেয় আর একে অপরের দিকে তাকিয়ে থাকে। আর তখন ঋতুজা চৌধুরী রুমের মধ্যে ঢুকে বিহান আর কম্পাসকে দেখে অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে এরা যেন এক হয়ে যায় ভগবান, এদেরকে তুমি দেখে রেখো, এদের জীবনে যেন আর কোনো ঝড় না আসে। অন্যদিকে মুক্তি বাড়ি ফিরে প্ল্যান সাজায় কিভাবে ঋতুজাকে আঘাত করা যায়। এই প্ল্যানগুলো করার সময় মুক্তি দেখতে পাই বিহানের মা ঋতুজা চৌধুরী বিহান আর কম্পাসের সাথে ঘরের ভিতর কথা বলছে। আর ঠিক তখনই ঋতুজা চৌধুরীকে সিঁড়ি থেকে ফেলে দেওয়ার প্ল্যান সাজায় আর সঙ্গে সঙ্গে সাবান গুলানো পানি এনে সিঁড়িতে ঢেলে দেয়। অন্যদিকে কম্পাসের সাথে কথা বলা শেষ করে ঋতুজা চৌধুরী বেরিয়ে এসে সিঁড়িতে নামতে যাবে, ঠিক তখনই পা পিছলে পড়ে যেতে লাগে। আর তখনই দেখা যায় বিহানের বাবা অখিলেশ চৌধুরী এসে ঋতুজার হাত ধরে ফেলে আর তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। এটা দেখে মুক্তি কোনোভাবেই সহ্য করতে পারে না আর সঙ্গে সঙ্গে তার রুমে গিয়ে অভিজ্ঞান দত্তকে ফোন করে সকল ঘটনাই বলে। এদিকে অখিলেশ চৌধুরী ঋতুজা চৌধুরীকে বলে ওঠে সাবধানে চলাফেরা করবে তো, আমার সাথে লড়াই করতে হলে তোমার শক্তির দরকার, এভাবে অসুস্থ হলে তো চলবে না। ঋতুজা চৌধুরী কোনো কথারই উত্তর দেয় না। এরপর দেখা যায় অখিলেশ চৌধুরী মুক্তির রুমের দিকে যেতে লাগলে সেখানে গিয়ে দেখতে পায় মুক্তি কারো সঙ্গে ফোনে কথা বলছে। সেই কথাগুলো শোনার চেষ্টা করলে বুঝতে পেরে যায় মুক্তি ইচ্ছে করে ঋতুজা চৌধুরীকে আঘাত দেওয়ার চেষ্টা করছিল। আর এটা জানতে পেরে মুক্তির উপর অনেক রেগে যায়, কিন্তু তারপরেও সকল কথা বোঝার চেষ্টা করে কার সাথে এই প্ল্যানটা করছিল। এদিকে মুক্তি অভিজ্ঞান দত্তের নামটা নেওয়া মাত্রই অখিলেশ চৌধুরী বুঝতে পেরে যায় মুক্তি তার আড়ালে অভিজ্ঞান দত্তের সাথে হাত মিলিয়েছে আর মনে মনে বলতে থাকে এটাই তাহলে মুক্তি তোমার প্ল্যান ছিল, এবার দেখো আমি কি করে তোমাদের বিরুদ্ধে প্ল্যান সাজাই। আর রেগে মুক্তির দিকে তাকিয়ে থাকে। এমনটাই দেখতে চলেছে কম্পাস ধারাবাহিকে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।